তুমি কি খুব সহজে ভেঙে পড়ো? কেউ দুটো কড়া কথা বললে সারাদিন মন খারাপ থাকে, ছোট সমস্যায় ঘুম আসে না, টেনশনে মাথা কাজ করে না। তুমি শরীর চর্চা করো, পেটের মেদ কমাও, কিন্তু মনের জিম করছো না। তাই শরীর শক্ত, কিন্তু মন কাঁচের মতো ভঙ্গুর। মনে রেখো, যে মনের যুদ্ধে হারে সেই জীবন যুদ্ধ হারে। আজ থেকে 2000 বছর আগে আশ্চর্য চাণক্য রাজাদের শুধু রাজ্য জেতাননি, তিনি তাদের মনকে ইস্পাত বানিয়েছিলেন, কারণ তিনি জানতেন শক্ত মন ছাড়া শক্ত কাজ বা সিদ্ধান্ত কোনোটাই হয় না। আজ আমি তোমাকে চাণক্যের মানসিক শক্তি বাড়ানোর 5টি গোপন কৌশল দেব। এই 5টি কৌশল তুমি আজ থেকে শুরু করো, মাত্র 30 দিন। তারপর আয়নায় নিজেকে চিনতে পারবে না, তুমি ভাঙবে না, তুমি ভেতর থেকে গড়বে, এবং খুব মজবুতভাবে গড়বে। ভিডিওটি স্কিপ করো না, একটা কৌশল মিস হলে তোমার জীবনেরই লস। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম কৌশল, নিজের বিচারক নিজে হও। প্রথম কৌশল হলো নিজের সমালোচক নিজে হও। চাণক্য বলেছেন, আত্মসমীক্ষা পরম জ্ঞানম, মানে নিজেকে নিজে যাচাই করার সবচেয়ে বড় জ্ঞান। তুমি মানসিকভাবে দুর্বল কেন জানো? কারণ তোমার সুখ দুঃখের রিমোট অন্যের হাতে। পাড়ার কেউ প্রশংসা করলে তুমি রাজা, আর অফিসের বস একটা কথা শোনালে তোমার মন খারাপ, তুমি ভিখারি হয়ে যাও। তোমার দাম তুমি ঠিক করো না, লোক ঠিক করে দেয়। এটাই তোমার চরম দুর্বলতা। মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো অন্যের সার্টিফিকেটের জন্য বসে থাকে না, সেই নিজেই নিজের বিচারক। রাতে ঘুমানোর আগে সে 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে 3টি প্রশ্ন করে। 1, আজ আমি কোথায় ভুল করলাম? 2, আজ আমি কোন কাজটা ঠিক করলাম? 3, কাল আমি কিভাবে আরও একটু ভালো হব? এই 3টি প্রশ্ন রোজ করো নিজেকে, খাতায় লেখো। প্রথমে লজ্জা লাগবে, নিজের ভুল স্বীকার করতে কষ্ট হবে, কিন্তু 21 দিন পর দেখবে তোমার ভেতরে একটা নতুন মানুষ জেগে উঠেছে। সে আর অন্যের কথায় কষ্ট পাবে না, কারণ সে আগে থেকে জানে তার দোষ কোথায়, গুণ কোথায়। অন্যের সমালোচনা তখন তোমার গায়ে লাগবে না, বৃষ্টির ফোঁটার মতো গা বেয়ে নেমে যাবে। মনে রেখো, যে নিজের বিচার নিজে করে, দুনিয়ার কোনো আদালত তাকে দোষী প্রমাণ করতে পারে না। আজ থেকে অন্যের মুখের দিকে তাকানো বন্ধ করো, নিজের মুখের দিকে তাকাও, নিজের বিচারক নিজে হও। দ্বিতীয় কৌশল, কষ্টকে গুরু বানাও। দ্বিতীয় কৌশল হলো দুঃখকে নিজের শিক্ষক বানানো। চাণক্য বলেছেন, বিপদে ধৈর্য, মানে বিপদের সময় ধৈর্য ধরতে হয়। তুমি কি করো? জীবনে একটু কষ্ট হলে তুমি ভেঙে পড়ো, কান্নাকাটি করো, ভাগ্যকে গালি দাও। আমার সাথে কেন এমন হয় বলে আকাশের দিকে তাকিয়ে থাকো। এতে তুমি আরো দুর্বল হয়ে পড়ো। কষ্ট তোমাকে মারে না, তোমার কান্নায় তোমাকে মারে। মানসিকভাবে শক্তিশালী মানুষ কষ্টকে অভিশাপ মনে করে না, সেই কষ্টকে একজন বেস্ট শিক্ষক মনে করে। ব্যবসায় লস হলো, ঠিক আছে, টাকা কিভাবে বাঁচাতে হয় সেটা শিখলাম। সম্পর্ক ভেঙে গেল, ঠিক আছে, মানুষ চেনা তো শিখলাম। পরীক্ষায় ফেল করলাম, ঠিক আছে, পড়ার ভুলটা কোথায় সেটা তো ধরতে পারলাম। চাণক্য বলতেন, আগুনে না পুড়লে সোনা খাঁটে হয় না, চাপে না পড়লে কয়লা হিরে হয় না। তুমিও যদি কষ্ট দেখে পালাও, তাহলে তুমি কয়লা থেকে যাবে। আর যদি কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে, তাহলে তুমি হিরে হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, কষ্ট আসলে কাঁদবে না, কাগজ কলম নিয়ে বসবে আর লিখবে, এই পরিস্থিতির থেকে আমি 3টে শিক্ষা পেলাম। 1, যে কষ্ট থেকে শেখে, কষ্ট একদিন তার দাস হয়ে যায়। 2, কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কষ্ট তোমাকে গড়তে আসে, শুধু তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। 3, দুঃখকে গালি দিও না, দুঃখকে ধন্যবাদ দাও, কারণ দুঃখ তোমাকে শক্তিশালী বানাবে। মনে রাখবে, আরামে মানুষ বাঁচে, কিন্তু কষ্টে মানুষ তৈরি হয়। তৃতীয় কৌশল, এখনের শক্তিকে বুঝো। তৃতীয় কৌশল হলো ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচো। চাণক্য বলেছেন, উদ্বেগহীন কর্ম করো, মানে টেনশন ছাড়া কাজ করো। তোমার মানসিক অশান্তির 90% কারণ হলো ভবিষ্যতের ভয়। কাল চাকরি থাকবে তো, বিয়ে হবে তো, ছেলে মানুষ হবে তো, ব্যাংকে টাকা কম পড়বে না তো। এই যদি কিন্তু, এই 3টি শব্দ তোমার মনকে 24টা ঘন্টা কুরে কুরে খাচ্ছে। আচ্ছা সত্যি বলো তো, তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? বা তোমার হাতে আছে কি? নেই তো। তাহলে যেই জিনিসটা তোমার হাতে নেই তার জন্য মন খারাপ কেন করছো? এটা বোকামি। মানসিকভাবে শক্তিশালী মানুষ শুধু আজকের কাজটা করে। সেই জানে বীজ বুনলে গাছ হবে, কিন্তু সেই বীজ বুনে সারাদিন মাটি করে দেখে যে গাছটা বড় হলো কিনা। চাণক্য বলতেন, নদীর জল হাতে ধরতে যেও না, সেই তার নিজের গতিতে বইবে, তুমি শুধু তোমার নৌকা চালাও। আজ থেকে একটা নিয়ম মানো, যখন মাথায় কাল কি হবে চিন্তা আসবে, নিজেকে জোরে বলো স্টপ। তারপর নিজেকে জিজ্ঞেস করো, এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? উত্তর পেয়ে যাবে। হয়তো উত্তর হবে, আমি এখন পড়তে পারি, এখন আমি একটা কল করতে পারি, এখন আমি 10 মিনিট হাঁটতে পারি। শুধু সেটাই করো, ভবিষ্যৎ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মনে রেখো, অতীত একটা বাউন্স চেক, যা তুমি ভাঙাতে পারবে না। ভবিষ্যৎ একটা প্রমিস নোট, যা নগদ নয়। আর
বর্তমান নগদ, আজকের দিনটা, এই মুহূর্তটা, একে ধরো, একে বাঁচো, ভবিষ্যতের বই ছাড়ো। চতুর্থ কৌশল, একা থাকার শক্তি তৈরি করো। চতুর্থ কৌশল হলো একাকিত্বের ভয়ে না পাওয়া। চাণক্য বলেছেন একাকী চিন্তেয়, মানে একা বসে চিন্তা করো। তুমি মানসিকভাবে দুর্বল কারণ তুমি সবসময় ভিড় খোঁজো, বন্ধু, আড্ডা, ফোন, রিলস, কোলাহল। তুমি 10 মিনিটও নিজের সাথে থাকতে পারো না। একা হলে বুকের ভিতর কেমন ফাঁকা লাগে, দম বন্ধ লাগে। এই ফাঁকা পূরণ করতে তুমি ভুল মানুষের কাছে যাও, ভুল নেশা ধরো, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ো। কিন্তু মনে রেখো, পৃথিবীর সব বড় সিদ্ধান্ত একা ঘরেই নেওয়া হয়। রাজা একা সিংহাসনে বসে যুদ্ধের প্ল্যান করে, ঋষি একা গুহায় বসে জ্ঞান পায়, বিজ্ঞানী একা ল্যাবে বসে আবিষ্কার করে। মানসিক শক্তি আসে নীরবতা থেকে। যখন তুমি একা থাকতে শিখবে, তখন তুমি নিজেকে বুঝবে, নিজের শক্তিকে চিনবে, নিজের দুর্বলতাকে ধরবে। তুমি বুঝবে তুমি আসলে কে। অন্যের ভিড়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। আজ থেকে রোজ 15 মিনিট ফোন বন্ধ করে একা বসো, চোখ বন্ধ করো, শুধু নিঃশ্বাস নাও। প্রথমে অস্বস্তি হবে, মন ছটফট করবে, হাজারো চিন্তা আসবে, ভয় লাগবে, কিন্তু পালাবে না। বসে থাকো, 21 দিন করো, দেখবে একা থাকাটা তোমার সবচেয়ে প্রিয় সময় হয়ে যাবে। যে নিজের সঙ্গ উপভোগ করতে পারে সে কখনো মানসিকভাবে ভেঙে পড়ে না, কারণ সে তার সুখের জন্য অন্য কারোর দরকার পড়ে না। সেই নিজেই নিজের রাজা। একা থাকা শেখো, একা শক্তিশালী হও। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো লোভ আর ভয়কে নিজের দাস বানানো। চাণক্য বলেছেন লোভাস্তা পাপস্য কারণম, মানে লোভ সব পাপের মূল। তুমি মানসিকভাবে ভেঙে পড়ো দুটি কারণে। এক, লোভ, আরও চাই আরও চাই, যত পাই তত কম লাগে। 10,000 টাকা পেলে 20,000 চাও, 20,000 পেলে 1,00,000 চাও। এই চাওয়ার এই অসুখ তোমাকে অশান্ত করে রেখেছে। দুই, ভয়, হারবো, ঠকে যাব, লোক কী বলবে, ছোট হয়ে যাব। এই ভয়গুলো তোমাকে নতুন কিছু করতে দেবে না, পুরনো খাঁচায় বন্দি করে রাখবে। মানসিকভাবে শক্তিশালী মানুষ লোভ করে না, সে যথেষ্ট শব্দটা বোঝে। যার যতটুকু আছে তাতে সে সুখী। আবার সে আরও পাওয়ার জন্য পরিশ্রম করে, কিন্তু অশান্ত হয় না। আর সে ভয়ও পায় না, কারণ সেই জানে সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো মৃত্যু। আর মৃত্যু তো একদিন আসবেই, তাহলে ভয় পেয়ে বেঁচে লাভ কি? চাণক্য বলতেন সিংহ কখনো শেয়ালের মতো ভয় পেয়ে বাঁচে না, সেই একবার গর্জন করে কিন্তু রাজার মতো বাঁচে। তুমিও আজ থেকে নিজেকে বলো, আমার যা আছে তাই যথেষ্ট, আর যা নেই তা পাওয়ার জন্য আমি পরিশ্রম করব। ভয় পাবো না, লোভ করব না। যেদিন তুমি লোভ আর ভয়কে জয় করবে, সেদিন তুমি মানসিকভাবে অজয় হয়ে যাবে। তোমাকে কেউ টলাতে পারবে না, কারণ তোমার শিকল তুমি নিজেই কেটে ফেলেছো। তাহলে এই 5টি কৌশল হলো তোমার মনের ঢাল আর তলোয়ার। রোজ প্র্যাকটিস করো। মানসিক শক্তি একদিনে আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আসে। এখনই কমেন্টে লেখো আমি মানসিকভাবে শক্তিশালী। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্টে অবশ্যই কথাটি লিখে যাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।